আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জরুরি ভিত্তিতে দেওয়া হবে জমি কেনাবেচার এনওসি, সুস্মিতাকে আশ্বাস জেলা শাসকের। নার্সদের কর্মবিরতি আন্দোলন, কাছাড়ে স্তব্ধ সরকারি স্বাস্থ্য পরিষেবা। টাকার লোভে এপিএসসিতে দুর্নীতির বাজার খুলেছিলেন রাকেশ পাল, বললেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্কৃতির ব্যাপক অবনতি ঘটেছে আসাম বিশ্ববিদ্যালয়ে, অভিযোগ ইয়াসির। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। সাংসদ সুস্মিতা দেবের দাবিতে শিলচর সহ বিভিন্ন ব্লকে জরুরিকালীন অবস্থায় জমি কেনাবেচার এনওসি দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আজ এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা নিজেই এ খবর জানান। দীর্ঘদিন থেকে জেলায় বন্ধ রয়েছে এনওসি, এ নিয়ে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে জনগণকে। এমন বহু অভিযোগ পেয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলেন সুস্মিতা। এ ব্যাপারে জরুরিকালীন অবস্থায় ব্যবস্থা দেওয়া হবে, সুস্মিতাকে আশ্বাস দিয়েছেন জেলা শাসক। আমাদের কাছাড় জেলাতে যে সেটেলমেন্ট অফিসে আমরা দেখতে পেরেছি যে যারা জমি কিনতে চায় বা বিক্রি করতে চায়, যে এনওসিটা প্রশাসনের কাছ থেকে পাওয়া যাচ্ছে না এবং প্রায় 1-2 বছর হয়ে গেছে এটা বন্ধ। এটা কেন বন্ধ? কারণ রেকর্ডগুলা ডিজিটাইজেশন হচ্ছে এবং এই রেকর্ডগুলা গুয়াহাটিতে পাঠানো হয়েছিল। আমি এখনই ডিসি কাছাড়ের সঙ্গে ফোনে কথা বলেছি এবং উনি আমাকে বলেছেন যে কাঠিগড়া, উদারবন, লক্ষ্মীপুরে এটা অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু শিলচর বা অন্যান্য ব্লকে আরও কয়েক মাস লাগবে। তো আমি ডিসিকে রিকোয়েস্ট করেছি যে যদি কোনো খুব ইমার্জেন্সি কেস থাকে অ্যাডমিনিস্ট্রেশন ওটাকে কনসিডার করতে লাগে। তো ডিসি ভালো রেসপন্স দিয়েছেন, বলেছেন কোনো স্পেশাল কেস থাকলে গুয়াহাটির থেকে করিয়ে আনা যাবে। আমার কাছে প্রচুর মানুষ মেল করেছে বা ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজে এই সমস্যাটা তুলে ধরেছিল, তাই বলে আমি এই স্টেটমেন্টের মাধ্যমে প্রশাসনের কি অবস্থা এটা জানাতে চাইছি। আর আমি আগেও রেভিনিউ মিনিস্টারকে চিঠি দিয়েছিলাম, ইতিমধ্যে আমি আবার আসামের রেভিনিউ মিনিস্টারকে নিশ্চয়ই চিঠি দেব। এনএইচএম কর্মীদের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা লাঠে উঠল কাছাড়ের সরকারি হাসপাতালগুলোতে। বিভিন্ন দাবি নিয়ে গোটা রাজ্যের সঙ্গে আজ কাছাড়েও কর্মবিরতি আন্দোলন শুরু করলেন এনএইচএম কর্মীরা। শিলচর মেডিকেল কলেজ, শিলচর সিভিল হাসপাতাল সহ জেলার সবকটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিবাদ গড়ে তোলেন তারা। এনএইচএম কর্মীদের কর্মবিরতিতে এদিন কার্যত স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে জেলায়। আন্দোলনকারীরা জানান তাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকপত্র দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠকে বসলেও আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। সরকার এখনও সাড়া না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকে আমরা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এনএইচএম এর অধীনে কর্মরত স্বাস্থ্য কর্মচারীরা, কাছাড় জেলার কর্মরত স্বাস্থ্য কর্মচারীরা আমরা কর্মবিরতি কার্যসূচি পালন করছি। আমরা কর্মবিরতি কার্যসূচির জরিয়াতে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আসাম সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওনাদেরকে অনুরোধ করছি 2006 সাল থেকে এনএইচএম এর অধীনে কন্ট্রাকচুয়াল বেসিসে অতি কম বেতনে কাজ করা এনএইচএম কর্মচারীদেরকে চাকরি স্থায়ীকরণ করা হোক। যতদিন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হবে না ততদিন পর্যন্ত সমস্ত এনএইচএম কর্মচারীদেরকে 7ম বেতন আয়োগ মধ্যে বেতন দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে গোটা আসামে, শুধু কাছাড় ডিস্ট্রিক্টে নয়, আমরা গোটা আসামে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মচারীরা আজকে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা এই কর্মবিরতি পালন করার মাধ্যম দিয়ে আজকে আমরা সবাই নিজের কর্মস্থলীতে আমরা উপস্থিত আছি, কিন্তু আমরা আমাদের যেটা ডিউটি করি সেই ডিউটি বন্ধ করে দিচ্ছি। ইমার্জেন্সি ডিউটি বাদ দিয়ে বাকি সমস্ত ডিউটি কাজ আমরা বন্ধ করে দিচ্ছি। কাছাড় জেলার প্রত্যেকটা হসপিটালেতে
যেখানে যেখানে এনএসএম কর্মচারী আছে সেখানে আজকে আমরা কর্মবিরতি পালন করছি। এই কর্মবিরতির মাধ্যম দিয়ে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীদেরকে আমরা অনুরোধ করছি যে অতি শীঘ্রে এনএসএম কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমরা 3 দিনের জন্য কর্মবিরতি পালন করছি। এই 3 দিনের পরে যদি সরকারি কোনো ধরনের সাড়া না দেয় আমরা আগামী দিনে এর থেকে তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে তুলব। সারা আসামের 24,000-এর বেশি এনএসএম কর্মচারী কন্ট্রাকচুয়ালি কাজ করছে। আসামের সমস্ত এনএসএম কর্মচারী আজকে কাজ বন্ধ করে দিচ্ছে। স্বাস্থ্য বিভাগ একদম অচল হয়ে যাবে। আমরা 2006 থেকে আমরা এখানে কাজ করছি, কিন্তু আমাদের ভালো করে বেতন দেওয়া হয় না। আমরা যেগুলো রেগুলার স্টাফ আছে ওদের সঙ্গে আমরা সমান কাজ করি, কিন্তু সেই বেতনটুকু আমাদের দেওয়া হয় না। এতদিন থেকে আমাদের করবে বলে, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে এই 7ম দরমহার আন্ডারে দিচ্ছে না। তারপরে আমাদের রেগুলারও করছে না। আমাদের অনেকের 1 বছর বা 2 বছর আছে, ওরা রিটায়ার্ড হয়ে যাবে, রিটায়ার্ডের বয়স পেরিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত সরকারে আমাদের সঙ্গে এরকম বৈষম্যতা করছে। এখন আমরা হয় রেগুলার, আমাদের সবাইকে রেগুলার করা হোক, নতুবা সম কাজে সম বেতন দেওয়া হোক। আজ বরখোলা সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রেও আন্দোলনে নামেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। তারা জানান শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে আগামী দিনের আন্দোলন আরো ভয়াবহ হবে। সবাই এখানে বইয়ে আমরা ধর্মঘট পালন করতে আসছি 3 দিনের জন্য, যাতে 2006 থেকে আমরা এনএচএম আন্ডারে কাজ করতে আছি, কিন্তু আমাদের কাজের বিনিময়ে সরকারের তরফ থেকে কোনো কিছু হেল্প পাইতেছি না। দ্বিতীয় হচ্ছে আমাদের কোভিডের সময় রাত দিন এক করে আমরা এনএচএম কর্মীরা কাজ করে আসছি, তাও আমাদেরকে সরকার কোনো কিছু সাহায্য করছেন না। এমনকি এনএচএম এমপ্লয়ি ব্যাংক লোন পর্যন্ত পাচ্ছেন না। এমনকি রাত দিন এক করে বাচ্চাদেরকে ঘরে রাখে এই কর্মকর্তারা আসে রাত দিন কাজ করছে, কিন্তু সেই বিনিময়ে এনএচএম এমপ্লয়ি কোনো সরকারের তরফ থেকে বারবার অনুরোধ করছি যে আমরাকে একটা কিছু দাবি দিবে, কিন্তু কোনো দাবি তাই পূরণ করছেন না সরকার আমাদের জন্য। আমরা কি করি? এই নিরুপায় হয়ে আজকে আমরা ধর্মঘট পালন করতে বসছি 3 দিনের জন্য। এই 3 দিনের ভিতরে যদি সরকার আমাদেরকে কোনো ন্যায্য দাবি পূরণের জন্য কোনো আশ্বাস না দেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরোধী গণতন্ত্র দিবস পালন করতে বাধ্য হব। আমার নাম ডক্টর মৃগাঙ্কা শেখর ঘোষ, আমি মেডিকেল অফিসার আরবিএসকে বিক্রমপুর বিপিএসসি। আচ্ছা, আমরা এখানে যতজন আছি সব এনএচএম এমপ্লয়ি। আমাদের এনএচএম এমপ্লয়ি 3 দিনের আপনার স্ট্রাইক চলছে। আমরা আগে আপনার নভেম্বর ডিসেম্বর থেকেই আমরা গভর্নমেন্টকে বহুতবার বহুত ধরনের হিসাবে জানানি হয়েছে। প্রথমবার আমরা যখন ডিউটি করতে গেছিলাম আমরা কালা ব্যাচ করেছি। তারপরেও আমরা আপনার কতদিন আগে জানুয়ারি মাসে আমরা যত ডিসি আছে, ডিস্ট্রিক্ট কমিশনার আছে, সবাই হাতে আমরা লেটার দিয়ে পাঠিয়েছি। তারপরেও ফেব্রুয়ারির 20 তারিখে আমরা ডিসপুট চলে আমরা সবাই এনএচএম এমপ্লয়িজরা ধর্নাও দিয়েছিলাম। ঠিক আছে, আমাদের ডিমান্ড, আমাদের বেশি কোনো ডিমান্ড না। আমাদের ডিমান্ড হচ্ছে আপনি নতুন কোনো ভ্যাকেন্সি বার করবেন না, আপনি স্পেশাল রিক্রুটমেন্টের থ্রুতে আমাদের এনএচএম এমপ্লয়ি যতজন আছে সবাইকে ওইটাতে অ্যাবজর্ব করেন, প্রথম। সেকেন্ড হচ্ছে ইকুয়াল পে, 7 পে কমিশনের আপনার যেটা আছে ওইটা আমাদের এনএচএম এর এমপ্লয়িজের উপর লাগু হয় না, কিন্তু এটা আমাদের আপনার কাছে রিকোয়েস্ট, আপনি ইকুয়াল পে স্ট্রাকচার যেটা 7 পে কমিশনের আন্ডারে ওইটা আপনি আমাদেরকে দেন। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেনশন। আফটার 60 ইয়ার্স জব আমাদের কাজও বহুত বেশি হয়। আমাদের আরেকটা ডিমান্ড হচ্ছে আমরা 60 ইয়ার্স যখন আমরা রিটায়ার হয়ে যাবো আমাদের কাছে কিছু নাই। এখন ওপিএস আসছে, নিউ পেনশন স্কিম আসছে, কত পেনশন স্কিম আছে, কিন্তু আমাদের উপরে কিছু লাগু হয় না। কিন্তু আমরা বহুত কষ্ট করি, বহুত কাজ করি। আমাদের একটাই গভর্নমেন্টের কাছে 3টাই দাবি, যে প্রথম হচ্ছে 7 পে কমিশন, তারপর হচ্ছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের থ্রুতে সবাইকে রেগুলারাইজ করেন, আর থার্ড হচ্ছে আমাদের আফটার রিটায়ারমেন্ট আমাদেরকে পেনশন দেন। বিভিন্ন দাবি আদায়ে আজ কাঠিগড়া এমজি মডেল হাসপাতাল, কালান সিএইচসি এবং জালালপুর ব্লক প্রাথমিক হেলথ সেন্টারেও কর্মবিরতি আন্দোলনে নামলেন ঠিকাভিত্তিক এনএচএম কর্মীরা। তবে কর্মবিরতির সময় জরুরিকালীন পরিষেবা অব্যাহত থাকবে বলে জানান তারা। আমি আজি 19 বছৰ পাৰ হ'ল এনএচএমৰ জন্মৰ পৰা কাম কৰি আহিছোঁ। আজিৰ ধৰ্মঘটটো গোটেই অসম যিটো এনএচএমৰ যিটো টেকনিকেল হেল্থ ৱেলফেয়াৰ সংস্থা যিটো সেইটো, আৰু আমাৰ এনএচএম সকলো এনএচএম এমপ্লয়ি এছ'চিয়েশ্যন তেখেতসকলে আমাক সহযোগ কৰিছে। আমাৰ আজিৰ ধৰ্মঘটৰ 3টাই দাবী, যে প্ৰথম দাবী হ'ল আমাৰ চাকৰি নিয়মীকৰণ কৰিব লাগে। তাৰপাছত যেতিয়ালৈকে চাকৰি নিয়মীকৰণ নহয় তেতিয়ালৈকে 7 পে কমিশনৰ সুপাৰিশ অনুসৰি যি সমকামৰ যি সমবেতন সেই বেতন আমাক দিব লাগিব, আৰু লগতে ৰেগুলাৰ কৰ্মচাৰীয়ে যিবিলাক সা সুবিধা পাই থাকে সেই সকলোবোৰ সা সুবিধা আমাক দিব লাগিব। 3টা দাবী লৈয়ে আজি আমাৰ ধৰ্মঘট, 3দিনীয়া ধৰ্মঘট,
4, 5 আর 6 তারিখ। 4 থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের ধর্মঘট এনআইএসএম কর্মচারী সন্থা এবং অল আসাম টেকনিক্যাল এনআইএসএম কর্মচারী সন্থার ধর্মঘট আছে। এটা আমরা বারবার সরকারকে জানিয়েছি বা উপরে যেগুলা ডিপার্টমেন্টালে জানাইছি যে আমাকে এনআইএসএমর যেগুলা কর্মচারী আছে তাদেরকে মহারে সমাবেতন দেওয়ার দাবি আমরা জানিয়েছি। আমাদের এনআইএসএম কর্মচারীর কোনো ধরনের পে স্কেল সিস্টেম নাই, 7 পে কমিশন লাগু করার জন্য আমরা দাবি জানিয়েছি। আর যদি বিফোর রেগুলাইজেশন নিয়মিতকরণ করার আগ পর্যন্ত আমাদেরকে সব কর্মচারীকে 7 পে কমিশন দেওয়ার জন্য আমরা বহুত আগের থেকেও দাবি জানাইতেছি। আর বিশেষ রিক্রুটমেন্ট সিস্টেম করে আমাদের সব এনআইএসএম এমপ্লয়িকে রেগুলাইজেশন করার জন্য আমরা সন্থার থেকে দাবি জানিয়েছি। এগুলা দাবি আমরা বহুত আগের থেকেও জানাইতেছি, কিন্তু সরকারে কোনো ধরনের সাড়া দিতেছে না, যার জন্য আজকে বহুত মানুষের অসুবিধাও হওয়া সত্ত্বেও আমরা ধর্মঘটে বসার জন্য সবে প্রস্তুতি নিচ্ছি। আমরা কাজ ভালো মতোই করছি, আর আমাদের অনেক দিনের দাবি ছিল যে আমাদেরকে রেগুলাইজেশন করার জন্য। এটার জন্য আমরা সবাই সরকারকে অনেকবার জানিয়েছি দাবিগুলো, কিন্তু সরকার কোনো মতে সাড়া দেয়নি। এটা নিয়ে আমরা বলতে চাই যে হাইকোর্টেও আমাদেরকে বলেছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে দেওয়া হয়নি। এটাই আমরা সবাই সরকারকে বলতে চাই যে অ্যাটলিস্ট আমাদেরকে মানে রেগুলাইজেশন করা হোক, আর যতদিন পর্যন্ত রেগুলাইজেশন না করা হয় 7 ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দেওয়া হয়। এনএসএম কর্মীরা আমরা 3 দিনের একটা কার্যসূচি নিয়ে আজকে এখানে বসেছি। আমাদের বিভিন্ন রকমের দাবি দাবা নিয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে আমরা আমাদের বিনম্র আবেদন জানাচ্ছি যাতে আমরা সমকাজের বেতন পাই। আমরা অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা সমকাজের সমবেতন পাচ্ছি না। আমরা কোভিড সিচুয়েশনে কাজ করেছি, তারপরেও আমরা সেরকম ভাবে কিছু আমরা বিনিময় পাচ্ছি না। বিভিন্ন অন্য বিভাগে দেখা যাচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে দিনের শেষে ওরা ওদেরকে পার্মানেন্ট করা হয়ে গেছে, ওরা 7th পে স্কেল পেয়ে গেছে, 8th পে স্কেল পেতে যাচ্ছে, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই রয়েছি। আমাদের আজকে পর্যন্ত কোনো রকমের দাবি দাবা পূরণ করা হয়নি। আমরা সমকাজ করছি কিন্তু সমবেতন পাচ্ছি না। আমাদের অনেক পদ খালি পড়ে রয়েছে, স্থায়ী পদ, কিন্তু আমাদের এনএইচএম কর্মীকে সেখানে নিযুক্তি দেওয়া হচ্ছে না। তো এইটা আমাদের দাবি, আমরা কোনো অন্যায় দাবি করছি না। আসাম সরকারের কাছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এইটাই অনুরোধ যাতে আমাদেরকে ইকুয়াল পে, আমরা যেহেতু ইকুয়াল ওয়ার্ক করছি আমাদের জন্য ইকুয়াল পে করা হয়। ওইটুকু আমাদের কোনো অন্যায় দাবি নাই, যাটুকু করছি ন্যায্য দাবি আসাম সরকারের কাছে। আমরা কাজ করতে এসেছি, কাজ করব, শুধু আমাদের পে স্কেল দেওয়া হোক, 7th পে স্কেল এটা দেওয়া হোক, আর আমাদের চাকরি নিয়মিত করা হোক, আর সমকাজের সমবেতন দেওয়া হোক। ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও আজ ধর্নায় বসলেন ঠিকাভিত্তিক এনএইচএম কর্মীরা। বিভিন্ন দাবি নিয়ে তারা স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। এই ধর্না কর্মসূচি চলবে 3 দিন। আন্দোলনে উপস্থিত ছিলেন এনএইচ ব্লক কমিটির সভাপতি বিধানচন্দ্র রায়, সম্পাদক পল্লব নাথ চৌধুরী, সহসভাপতি অভিজিৎ রায়, সহ সম্পাদক সত্যব্রত কর প্রমুখ। আমার সরকারে কোনো ধরনের কোনো সুবিধা আমরা এখনো পাইয়ার না। আমরা যখন বয়স যাইব তখন বয়স যারও গিয়া, আর কয়দিন আছে, 5 বছর, 2 বছর, 1 বছর গেছেও গিয়া। তো আমরা যদি বয়সটাই যাই, কিন্তু আমরা কোন দিন পাইব এটা? আমরা তো পাওয়ার আর আশাই নাই। গভর্নমেন্টে যদি আমরা এখন না দেয় তাহলে আমরা কোন দিন পাইব? আমরা বয়স তো যার গিয়া, আমরা খালিয়াতে আইছি, খালিয়াতেই যাইমো, কিন্তু গভর্নমেন্টে তো কোনো ধরনের কোনো সুবিধা আমরা গভর্নমেন্টের কাছেই পাই না। যারা তো এক টেবিলে কাজ করি, আর যারা রেগুলার স্টাফে কাজ করেন, আমি কাজ করি, সমান কাজ করি, আর কিন্তু তারা সবকিছু পায়, আমরা সবকিছুতে গভর্নমেন্টে আমরা বঞ্চিত করে রাখছি। আমরা আর কিছু করার মতো আর কিচ্ছু নাই। গভর্নমেন্টের কাছে আমরা কত দাবি করে যেতাম, মেমোরেন্ডাম দিতে 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 বুড়া হয়ে গেছে, আর কত দিও। ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ চিকিৎসক, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, এএনএম এবং সিএইচও এবং আমরা যারা ম্যানেজারিয়াল স্টাফ, সর্বস্তরের ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীরা সরকারের কাছে আমাদের 3 দফা দাবির সমর্থন আদায়ের লক্ষ্যে আমরা 3 দিনের ধর্ণা কার্যসূচিতে আমরা এখানে সমবেত হয়েছি এই ধলাই খণ্ড প্রাথমিক শাখা কার্যালয় প্রাঙ্গণে। আমাদের দাবির মুখ্য উদ্দেশ্য হলো সরকারের কাছে দীর্ঘদিন থেকে আমাদের সংগঠন আমাদের ন্যায্য পাওনা পাওয়ার উদ্দেশ্যে সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি।
আমাদের মূল দাবি হলো যে 2016 সালের 7 পে কমিশনের নির্দেশ অনুযায়ী, সুপারিশ অনুযায়ী ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ যারা কর্মী তাদেরকে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীদের সমহারে সমবেতন, সমকাজের সমবেতনটা দেওয়ার যে ন্যায্য আমাদের দাবি, সেটা সরকারকে পূরণ করতে হবে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ যারা কর্মচারী তাদের পদ স্থায়ীকরণ করতে হবে এবং যতদিন পর্যন্ত আমাদের পদটা স্থায়ী না হয় 2016 সালে 7 পে কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করে যেতে হবে। আজ লামডিং অসামরিক হাসপাতালের ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরাও আন্দোলনে নামেন তাদের নির্দিষ্ট দাবি নিয়ে। শীঘ্রই তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। আমি অসম চৰকাৰক 2006 চনৰ পৰা যেতিয়া NHM-ৰ মানে আমাৰ কৰ্মচাৰীবিলাকে NHM-ৰ আণ্ডাৰত কৰ্মৰত হৈছে তেতিয়াৰ পৰাই বহুত কম দৰমহাত আমাৰ সকলো কৰ্মচাৰীয়ে কাম কৰি আছে। আমাক প্ৰতিবাৰে যেতিয়া ইলেকশ্যন আহে বা যেতিয়া আমাৰ পে স্কেলৰ সময় তেতিয়া কয় যে না আপোনালোকে চব সুবিধা পাব, কিন্তু আমাক কোনোটো সুবিধাই নিদিলে। আৰু কোভিডৰ টাইমতো আমাৰ গোটেই যিমান NHM-ৰ কৰ্মচাৰী আছে চব কৰ্মচাৰী হাৰাশাস্তি হৈ নিজৰ নিজৰ প্ৰাণো দিছে। বহুত ফেমিলিটো এজনে হয়তো ষ্টাফ ঘৰৰ একজন মেম্বাৰ তেওঁ হয়তো মৰিছে, তাৰ বিনিময়তো একো সুবিধা পোৱা নাই। তেনেকৈ আজি মানে প্ৰায় 22 বছৰ ধৰি 20-22 বছৰে যিমানটো সুবিধা আমাৰ চব সুবিধাৰ পৰাই আমাক বঞ্চিত কৰি ৰাখিছে। সেইটো কাৰণে এতিয়া আমি গোটেই NHM অল আছামৰ NHM-ৰ যিমান কৰ্মচাৰী আছে চবে প্ৰতিজ্ঞাবদ্ধ যে আমাৰ যিটো পে স্কেল এই পে স্কেলটো দিয়ক, নতুবা আমাক যিমানখিনি আমাৰ ষ্টাফ আছে ৰেগুলাৰাইজৰ কাৰণে চিনিয়ৰ বেচিছত ৰেগুলাৰাইজ কৰক। আৰু 2026 যিটো 8 পে কমিশ্যন আহিব সেইটোতো আমাৰ 7 পে দিয়া নাই, 8 পে আমাক কি দিব? তাৰ কাৰণে আমি আজিৰ পৰা ধৰি 3 দিনৰ কৰ্মবিৰতি আৰু এই 3 দিনৰ পিছত যদি চৰকাৰে কোনো পদক্ষেপ নলয় তেতিয়া পৰৱৰ্তী আমি আৰু হয়তো তেনেকুৱা দীৰ্ঘদিনীয়া কৰি মানে আমাৰ যিটো কৰ্মবিৰতি চলি যাব এইটো আমাক জনাব। আমাৰ যিটো NHM-ৰ সন্থা আছে অল আছামৰ বৰ্তমান আজি 4, 5, 6 3 দিনৰ কাৰণে আমাৰ NHM-ৰ কৰ্মবিৰতি চলি থাকিব। টাকার লোভে এপিএসসিতে দুর্নীতির বাজার খুলেছিলেন রাকেশ পাল। টাকার লোভে সমাজের পাশাপাশি কংগ্রেসেরও ক্ষতি করে গেছেন এপিএসসির এই প্রাক্তন অধ্যক্ষ। আজ এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠন না হলে টাকার বাজারে মেধাবীরা সরকারি নিযুক্তি থেকে বঞ্চিত হতেন। বিজেপি সরকার কংগ্রেসের আমলে টাকার বিনিময়ে চাকরির বাজার বন্ধ করে দিয়েছে বলে দাবি করেন হিমন্ত। যদি বিজেপি চৰকাৰ নাহিলহেঁতেন আজি এজনো দৰিদ্ৰ অসমীয়া ল'ৰাই APSCত চাকৰি পালেহেঁতেন নেকি? এজনো মধ্যবিত্ত ল'ৰাই ACSত চাকৰি পালেহেঁতেন নেকি? এজনো ল'ৰাই টকা পইচা নিদিয়াকৈ তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ চাকৰি পালেহেঁতেন নেকি? আটাইতকৈ ডাঙৰ কথা, যদি ৰাকেশ পালৰ লিষ্টখন চাই তাত কংগ্ৰেছৰো কাৰো নাম নাই যে কোনোবা কংগ্ৰেছীয়ে চাকৰি পাইছে। অৰ্থাৎ খালি টকা টকা আৰু মহিলা এই দুটাই টাৰ্গেট আছিলে। কংগ্ৰেছেও ন্যায় পোৱা নাই। বোলে ঠিক আছে পাৰ্টি বুলি কংগ্ৰেছকে দিছিলোঁ, কংগ্ৰেছকোতো চাকৰি দিয়া নাছিলে। সেইকাৰণে অকল বিজেপিয়ে নহয় কংগ্ৰেছসকলেও এতিয়া প্ৰশ্ন তুলিছে যে যদি চাকৰিৰ সঁচাই বজাৰ এখনেই আছিল আমাৰ ল'ৰা ছোৱালীয়ে কিয় চাকৰি নাপালে? গতিকে এইবাৰ নিৰ্বাচনত অকল বিজেপিয়ে খং উঠি থকা নাই। বিজেপিয়েতো কংগ্ৰেছৰ বিৰোধী, এইটোতো বেলেগ কথা, কিন্তু কংগ্ৰেছী মানুহে নিজে খং কৰি আছে যে ইমান যদি চাকৰিৰ বজাৰ আছিলেই আমাৰ কোনোবা মণ্ডল কংগ্ৰেছ, আমাৰ কোনোবা জিলা কংগ্ৰেছৰ ল'ৰা ছোৱালীয়ে কিয় চাকৰি নাপালে? গতিকে কংগ্ৰেছৰ মাজতে আটাইতকৈ আজি কংগ্ৰেছৰ প্ৰতি অসন্তুষ্টি আছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন
দীর্ঘদিন অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্কৃতির ব্যাপক অবনতি ঘটেছে, এমনই অভিযোগ করে সরব হয়েছে ইয়াসি। আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্কৃতি নিয়ে গত মাসে উপাচার্যকে নালিশ জানানো হলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। গত 10 বছরে AIRF এবং NASC র্যাঙ্কিংয়ে গোটা বরাকের শৈক্ষিক মহলকে হতাশ করেছে বলে তারা অভিযোগ করেন। সেই ভিজিলেন্স কেস থাকা সত্ত্বেও ওনাকে প্রমোট করা হয়েছে এবং আমরা জানি অ্যাজ পার ইউজিসি নর্মস যিনি রেজিস্ট্রার হবে ওনার নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট প্রয়োজন, ওনার কিন্তু বর্তমানে নেই। তাহলে এই গাইডলাইন যে ইউজিসি তৈরি করছে বা ইউনিভার্সিটির জন্য গাইডলাইন বানানো হচ্ছে, এটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি ভিসি নিজের সাম্রাজ্য চালাচ্ছেন, তাহলে এখানে আমরা হতভাগ হয়েছি, আমরা আশ্চর্য হয়েছি, আমরা নিন্দা জানাচ্ছি। সেই সব কিছু কথা ছিল, খুব সিরিয়াস মুদ্রা ছিল, যার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা সাক্ষাৎ করতে পারিনি। 2 মাস অপেক্ষার পরে আজকে আমরা বরাকবাসীর কাছে আমাদের কথাগুলো তুলে ধরছি। আমরা এইসব ব্যাপার নিয়ে আগামী মার্চের শেষ দিকে বা এপ্রিলের প্রথম দিকে আমরা MHRD মন্ত্রণালয় দিল্লি যোগাযোগ করব, দেখা করব, সাক্ষাৎ করবো এবং আমরা আমাদের মেমোরেন্ডামটা তুলে ধরবো। সাথে আমরা আসামের রাজ্যপাল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবো। সাথে আরেকটা ব্যাপার আছে, ইউনিভার্সিটি যখন তৈরি হচ্ছিল তখন সেই চা বাগান অঞ্চলের জায়গাগুলা অনেক লোকরা দান করেছিলেন, অনেক শ্রমিকরা দান করেছিলেন এবং ওদেরকে বলা হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল, সান্ত্বনা দেওয়া হয়েছিল যে ওদের পরিবার থেকে লোকদেরকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়া হবে অ্যাজ পার ক্রাইটেরিয়া, অ্যাজ পার দেয়ার গ্রেড। কিন্তু আজ অব্দি ওদেরকে কিছু দেওয়া হয়নি এবং ওরা আজও আন্দোলন করছে। আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমরা ভিসি মহাশয়কে অনুরোধ করছি, সাথে MHRD ডিপার্টমেন্ট, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং
আসামের গভর্নরকে যে এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা, এবং যারা সে সময় জমিন দান করেছিল বরাকের স্বার্থে, পড়েগা ইন্ডিয়া তবে বড়েগা ইন্ডিয়া আজকে স্লোগান হচ্ছে, যারা এই পড়াশোনার জন্য জমিন দান করেছিল একটা আশা নিয়ে যাদের পরিবারের কেউ এখানে জড়িত হবে ওদের দিকে বিবেচনা করে ওদের পরিবারের লোককে চাকরিতে রাখা হোক, যার যে ক্রাইটেরিয়া আছে যা ডিজার্ভ করে সেটা। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির কর্মকর্তাদের এমনই আশ্বাস দিয়েছেন সুস্মিতা। কমিটির এক প্রতিনিধি দল আজ সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে সাক্ষাৎ করে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি নিয়ে আলোচনা করেন। পরে সাংসদ প্রতিনিধি দলকে জানান তিনি এ ব্যাপারে সংসদে সরব হবেন। প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক অজয় রায়, মনোজ ভট্টাচার্য, প্রবীর রায়চৌধুরী, দীপঙ্কর চন্দ, সুব্রত নাথ, নকুল রঞ্জন পাল, বিজিত কুমার সিনহা প্রমুখ। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এখানে আজকে মাননীয় সাংসদ রাজ্যসভার সুস্মিতা দেবকে আমরা যে মেমোরেন্ডামটা আমরা পাঠিয়েছিলাম রেলমন্ত্রীর কাছে তার কপি দিয়ে আমরা দাবি করেছি যে গত 15ই ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে যে গণসমাবেশটা হয় সেই গণসমাবেশের প্রধান যে দাবিটা ছিল সেটা হচ্ছে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ। সেই দ্বিতীয় রেলপথের কাজটা যাতে দ্রুত শুরু হয়, ডিপিআর, টেন্ডার এবং ওয়ার্ক অর্ডারগুলো যাতে দ্রুত শুরু হয় এবং শেষ হয়, সেই দাবির নিয়েই আমরা রেলমন্ত্রীকে যে মেমোরেন্ডামটা দিয়েছিলাম তারই কপি দিয়ে আমার সাংসদকে আমরা বলেছি সেটা যাতে সংসদে তোলা হয়, রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করে কাজটা ত্বরান্বিত করার জন্য আমরা এই দাবি এখানে করেছি। ইতিমধ্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গণসমাবেশের আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা পত্রপত্রিকায় আসছে। সেই বিভ্রান্তিমূলক প্রশ্নের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যেটা বলতে চাইছি যাতে নিরবিচ্ছিন্নভাবে এই বরাক উপত্যকার সাথে গুয়াহাটির যে যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ ব্যবস্থা হয়, সেই পরিপ্রেক্ষিতেই চন্দ্রনাথপুর লঙ্কার রাস্তাটা যাতে বেশিরভাগই পাহাড়ের এই ধসপ্রবণ অঞ্চল থেকে সরে যায় সেই দাবিটা আমাদের রয়েছে। সেই দাবি আজকেও আমরা করছি। আশা করি রেল মন্ত্রক সেইভাবেই সেই সার্ভেটা করে আমাদের এই চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর ব্যবস্থাটা করবেন। আজকে আমরা যারা উপস্থিত ছিলাম সেখানে আছেন প্রবীর রায়চৌধুরী, মলয় ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ, সুব্রত চন্দ্রনাথ, নকুল রঞ্জন পাল এবং বিজিত সিনহা। আমরা সুস্মিতা দেবকে আজকে এইটা গ্রহণ করে তিনি যে আশ্বাস দিয়েছেন তাতে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। পাতালখান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে কালভার্টের নিচ থেকে উদ্ধার হলো এক অপরিচিত ব্যক্তির নগ্ন লাশ। স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেন। পরে সার্কেল অফিসারের উপস্থিতিতে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। জোরহাট ওএনজিসির পৃষ্ঠপোষকতায় এবং সোসাইটি অব মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স শিলচরের সহযোগিতায় ধলাইয়ের বিভিন্ন স্কুলে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হলো আজ। ডেস্ক, বেঞ্চ, টেবিল চেয়ার, ব্ল্যাকবোর্ড, সিলিং ফ্যান সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় ধলাইয়ের 5টি স্কুলে। এই কর্মসূচিতে মুখ্য অতিথি ছিলেন জোরহাট ওএনজিসির ইডি বেসিন ম্যানেজার তরুণ কুমার মাথুরিয়া। এছাড়াও অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। हमारा एक रिक्वेस्ट है डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन फॉर एवर ऑपरेशंस वी आर गोइंग ऑन, प्लीज कोऑपरेट विद द एडमिनिस्ट्रेशन पार्ट बिकॉज दिस इज द प्रॉफिट व्हाट वी आर शेयरिंग। इफ इट इज अ गैप, इफ द गैस ऑयल एंड गैस वी कैन फाइंड सम बिग डिस्कवरीज हियर, तो हमारा और प्रॉफिट बढ़ेगा एंड देन वी डिवोट मोर पार्ट इन द सोशल वर्क। और हमें बहुत अच्छा लगा, हमारी टीम को बहुत अच्छा लगा, यहाँ के टीचर्स से, यहाँ के एडमिनिस्ट्रेशन से मिलके एंड जैसा मिस्टर सिंगला मैं थैंक बोलना चाहूँगा, ही हैज टेकन अ इनिशिएटिव और आगे भी जो भी हमसे बनेगा हम उसको करने के लिए तत्पर रहेंगे। धन्यवाद। आज जो कौन से हमने फर्नीचर्स लिए हैं, ठीक है, और इलेक्ट्रिकल अप्लायंस लिए हैं, और इसमें हमने पब्लिक एड्रेस सिस्टम दिया है और एक्वा गार्ड दिया है, ये सब चीज़ें के चेयर्स दिए हैं, इवन टीचर्स के लिए भी दिया है और मेन हमारा स्टूडेंट्स के लिए भी बेंचेस हैं। तो वी आर कमिटेड फॉर दिस एंड इन फ्यूचर में भी कोई भी हमारे कंट्रीब्यूशन होगा वी ऑलवेज वेलकम एंड ऑलवेज फॉरवर्ड।
স্বাবলম্বিতার অনন্য নিদর্শন পড়লেন হুজার পূর্ব লামডিং জিপির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবল পাল। স্থানীয় মুরগি পালন করে আজ তিনি সাফল্যের মুখ দেখেছেন। গত কয়েক বছর থেকে স্থানীয় মুরগি পালন মূল জীবিকা হিসেবে বেছে নিয়েছেন সুবল পাল। এই জীবিকা দিয়েই তিনি পরিবার পরিচালনা করছেন। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। আমার নাম সুদন পাল। মই পূব লামডিং সমাজবাড়ি ১ নম্বৰ ৱাৰ্ডত থাকোঁ। যেতিয়া ভাবিলোঁ কাজ নাই তেতিয়া এইটো মই বাছি লৈছোঁ যে এইটো কৰিম, এইটোৰ পৰাই মই জীৱন যাপন কৰিব পাৰিম। আপোনাৰ ফেমিলি কিমান মানুহ? মোৰ ফেমিলি 7জন মানুহ, ছোৱালী 2টা, মোৰ দেউতা, মা, ভাই। ছোৱালী এতিয়া গুৱাহাটী APSC কোচিং কৰি আছে। আৰু কোন আছে? আৰু ল'ৰা আছে? ল'ৰা নাই, আৰু সৰু ছোৱালী এটা আছে, কেন্দ্ৰীয় বিদ্যালয় 8ত পঢ়ে। আমাৰ 3টা ফাৰ্ম আছে, এতিয়া বেছি নাই, এই 400 মান আছে 2টা ঘৰতে। এতিয়া শেষ হৈছে আৰু উঠাম, পিছতে বস্তা আগবাঢ়ি যাম আৰু এইটো ঘৰত। মাহত 10-15 হাজাৰ টকা হৈ যায়, এনেকৈ চলি আছোঁ, যেনে তেনে চলি আছোঁ। প্ৰত্যেক দিনা আপোনাৰ 60-70টা কণী হয়। এতিয়া কুকুৰা কম আছে, সেইটো কাৰণে বেছি হ'লে বেছি হয়। লোকেল, এইবিলাক লোকেল। মই কোনোবা ল'লে মই এড্ৰেছ দিলে মই তাক দিম বা কৰিব পাৰিব, হৈ যাব। হা, সিহঁতে ইয়াতে কৰিব পাৰে, কিন্তু সিহঁতক কি কাৰণে বাহিৰত যায় সেইটোতো নাজানো। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। জরুরি ভিত্তিতে দেওয়া হবে জমি কেনাবেচার এনওসি, সুস্মিতাকে আশ্বাস জেলা শাসকের। নার্সদের কর্মবিরতি আন্দোলন, কাছাড়ে স্তব্ধ সরকারি স্বাস্থ্য পরিষেবা। টাকার লোভে APSCতে দুর্নীতির বাজার খুলেছিলেন রাকেশ পাল, বললেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্কৃতির ব্যাপক অবনতি ঘটেছে আসাম বিশ্ববিদ্যালয়ে, অভিযোগ ইয়াসি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।